আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার একটু বোঝার চেষ্টা করেন। এখানে আমার মাদ্রাসার ছাত্র ভাইয়েরা আছেন, এপাশে আমার মাদ্রাসার ছাত্র ভাইয়েরা আছেন। আমি নিজে একজন কওমি মাদ্রাসার ছাত্র। আমার লাইফে এমনও সময় গিয়েছে, মিডিয়ায় যাবে এটা মিথ্যা বলার কোনো সুযোগ আমার কাছে নাই। আমি দীর্ঘ প্রায় 50 দিন মাদ্রাসার গেটের বাইরে যাই নাই। এখন বলবেন আপনি কি শখ করছেন এই কথা বলে? না, আমার টার্গেট ছিল যে আমি আমার বোর্ড এক্সামে 10 জনের মধ্যে 1 নম্বর হবে, এটা আমার নিয়ত ছিল ওই সময়। তো আমার কাছে 3 দিন বাহিরে না যাওয়া, ইট ওয়াজ জাস্ট লাইক এ বিগ টেস্ট ইন মাই লাইফ। যে এটা হবে 3 দিন থাকবো এক রুমে, ইটস কোয়াইট টাফ, এটা সম্ভব নয়। কিন্তু আমি যখন নিয়ত করলাম যে আমি বের হব না পরীক্ষা দেওয়া শেষ পর্যন্ত, আমি থাকবো মাদ্রাসায়, 50 দিন থেকেছি। কিন্তু তখন এই আয়াতটা বুঝি নাই। এখন বুঝতে পেরেছি, বান্দা যখন নিয়ত করে, স্ট্রাগল করে, কষ্ট করে, আল্লাহ তার জন্য কষ্টকে তার সাধ্যের ভেতর এনে দেয়। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? এখন আর একটা বিষয় বোঝার ট্রাই করেন। রোকেয়া এন্টারপ্রাইজ, যারা এখানে বসে আছেন, ম্যাক্সিমাম পিপল দে আর বিজনেস ম্যাগনেট। তারা বেশিরভাগ ব্যবসায় জড়িত। মাথায় রাখবেন, চাকরির মধ্যে সেই শান্তি নাই, ব্যবসার মধ্যে যেই শান্তি রয়েছে, ঠিক কিনা বলেন? এখন অনেকে চাকরি করছেন, দোষের কিছু না। আমি আবরারুল হক আসিফও একটা সময় মাত্র 3000 টাকার চাকরি করেছি। মোটিভেট করার জন্য বলছি, ওয়াল্লাহি কোনো শো অফ করার জন্য মাহফিল আমি অ্যাটেন্ড করি নাই। মাথায় রাখবেন, ये दिन ही दिन नहीं है और भी दिन बाकी है, नसीब कभी अपने आप नहीं बदलती, नसीब बदलने के लिए खुद को कोशिश करना पड़ता है, ठीक ना बोले? চেষ্টা ছাড়া ভাগ্যের চাকা ঘুরে না। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলছেন, আমি ততক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি কিংবা জাতির ভাগ্য পরিবর্তন করি না যতক্ষণ পর্যন্ত সেই জাতি তার ভাগ্য পরিবর্তনের জন্য নিজে সচেষ্ট না হয়। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? তাহলে যাদের জীবনে বউ নাই একটা কষ্ট, যাদের জীবনে চাকরি নাই একটা কষ্ট, যাদের জীবনে ব্যবসায় বরকত নাই একটা কষ্ট, কিন্তু আল্লাহ বলছেন, নেভার লুজ হোপ এন্ড নেভার বি ফ্রাস্ট্রেটেড। হতাশ হয়ে যেও না। মাথায় রাখবা, তোমার জীবনের কোনো কষ্ট আমি আল্লাহ তোমার সাধ্যের বাহিরে বোঝা হিসেবে চাপাই দিই নাই। সুবহানাল্লাহ পড়েন। তার মানে আপনার জীবনে যে পরীক্ষা আছে, এটা আপনার সাধ্যের বাহিরে নয়, এটা সহ্য করার ক্ষমতা আপনাকে দিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন যশোরের ভাইয়ারা, তিনি কে? আল্লাহর নামটা তো আসতে বললেন কেন রে ভাই? জোরে কতি হবে, তিনি কে? এবার প্রশ্ন করি আপনাদের সবাইকে। আমি এখানে আসলে কোনো যোগ্যতাই রাখি না কথা বলার, তবুও প্রশ্ন করছি জাস্ট টু অ্যাট্রাক্ট পিপল। সবাইকে আকর্ষণ করতে চাই, আকর্ষিত করতে চাই। বলেন তো, আমার নবীজির মোট ওয়াইফ, সর্বমোট স্ত্রী ছিল কয়জন? বলেন তো সবাই দেখি। আচ্ছা, ভয় কেন পাচ্ছেন রে ভাই? কয়জন? সবাই জানেন তো? আর একটা প্রশ্ন করতে চাই। নবীজির স্ত্রীদের মাঝে প্রথম একজন স্ত্রী যিনি বেঁচে থাকা অবস্থায় নবীজি সেকেন্ড বিয়ে করেন নাই, যিনি নবীর জীবনের প্রথম ওয়াইফ, তার নাম কি? রাদিয়াল্লাহু তাআলা আনহা। আচ্ছা বলেন তো, নবী যেই গুহার ভেতরে প্রথম ওহী পেয়েছিলেন, সে গুহার নামটা কি? মাশাআল্লাহ, ওয়েল অ্যাপ্রিশিয়েট। সবাই জানেন, তবুও প্রশ্ন করছি মোটিভেট করার জন্য। আবার বলেন তো, গুহার নামটা কি? গারে হেরা। যখন ওহী নাজিল হলো, নবীজির শরীর ওহীর প্রেসারে কাঁপছিল, ভাইব্রেট করছিল, শেকিং। নবীজি গারে হেরার থেকে বাসায় ফিরে আসছেন, গায়ে প্রচন্ড জ্বর উঠে গিয়েছে, জ্বরের যন্ত্রণা। নবীর দেহ মুবারক থরথর করে কাঁপছে। খাদিজা ডাক দিয়ে বলছেন, মা লাকা ইয়া রাসূলুল্লাহ, হে নবী আপনার কি হয়েছে? নবীজি ডাক দিয়ে বলছেন, জাম্মিলুনি, আমাকে এখনই তুমি চাদর দিয়ে ঢেকে নাও। মাথায় রাখবেন, বউ কেমন হতে হয় একটু বুঝে নেন। বউ কেমন দরকার বুঝে নেন। যেই মেয়েরা আজকাল টিকটকে ভিডিও আপলোড দেয় জাস্ট কয়েকটা ফ্যান ফলোয়ার্স পাওয়ার জন্য, দেহকে প্রদর্শন করতে ন্যূনতম লজ্জাবোধ পড়ে না, এই মেয়ে কখনো আদর্শবান বউ হতে পারে না। বুঝে নেন বউ কেমন হওয়া দরকার। সঙ্গে সঙ্গে খাদিজা, লুক অ্যাট মাই টু হ্যান্ডস, এভরিওয়ান, সবাই আমার 2 হাত দেখেন। হাত তুলতে হবে না, আমার হাত দেখেন। খাদিজা তার পেছনে কম্বল নিয়েছে। কেমনে বোঝাই? এখানে কম্বল তো নাই, টিস্যু দিয়ে বোঝাই। কম্বলটা জাস্ট লাইক দিস, পেছন থেকে নিয়ে এই কম্বলটা এমনি নিয়ে এসে নবীজিকে জড়িয়ে ধরেছেন। এখানে বেশিরভাগ
মাদ্রাসার ছাত্ররা আছেন, জড়িয়ে ধরেই বলছে, নবীজি টেনশন করবেন না, টেনশন করবেন না। কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকা আল্লাহু আবাদা ইন্নাকা লা তাসিলুর রাহিম ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিমুল মাদুম ওয়া তুকরি যায়ফ ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক। হে রাসূল, আপনি তো কোনো সাধারণ মানুষ নন, আপনি অসহায় মানুষকে সাহায্য করেন, যার কেউ নাই তার পাশে আপনি দাঁড়ান, আপনি প্রতিবেশীর হক আদায় করেন, আপনি মানুষকে সম্মান করেন, যে মানুষটা হকের পথে চলতে গিয়ে বাধাগ্রস্ত হয়েছে তার পাশে দাঁড়িয়ে যান। আপনার মতো মানুষকে আল্লাহ চুল পরিমাণ কষ্ট দিতেই পারে না। সুবহানাল্লাহ পড়েন সবাই। এই 5টা বাক্য বলে তিনি কি বললেন? হে রাসূল, আপনি তো সেই রবের বান্দা নন যেই রব তার বান্দায় কষ্টের বাহিরে বোঝা চাপিয়ে দেয়। কথাটা আমি আবারও বলছি, আমার কথা কি বুঝতে কোনো সমস্যা হচ্ছে ভাই? কথা না বলে বুঝলি কেমবেলা ভাই? কথা কতি হবে, কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে ভাই? আপনার রব তো সেই রব যেই রব কখনো তার বান্দিকে তার সাধ্যের বাহিরে বোঝা চাপিয়ে দেয় না। এই আয়াতের সঙ্গে এই কথাটা মিলে যায় এবং এই কথা শুনে নবীর কাঁপুনি কমে গিয়েছে, নবীর জ্বর কমে গিয়েছে, নবীজি মুহূর্তের মধ্যেই ঠান্ডা হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে প্রথম মেসেজ কি পেলাম সবাই? কি মেসেজ পেলাম আমি বুঝাই দিচ্ছি, লাস্টে গিয়ে জিজ্ঞেস করতে পারি। প্রথম মেসেজ, জীবনে আমার যত কষ্ট এসেছে, আমার কোনো কষ্টই আমার সাধ্যের বাহিরে নয়। যেই কষ্ট আমি সহ্য করতে পারবো সেই কষ্ট আল্লাহ আমাকে দিয়েছেন। অতএব আজ থেকে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। মিজানুর রহমান আজদারি হুজুর একটা কথা বলেছিলেন, যে কথা হয়তো বা আমি আমার লাইফে হেডফোন লাগিয়ে কয়েকশো বার শুনেছিলাম অ্যাট দ্যাট টাইম when I started my career in this field। উনি বলতেন প্রায় একটা কথা, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। ঠিক কিনা বলে? আল্লাহ আপনার সাধ্যের বাহিরে কোনো বোঝা আপনাকে চাপিয়ে দেয় নাই। সুবহানাল্লাহ পড়েন সবাই। আল্লামা ইকবাল রহমতুল্লাহি আলাইহি কি সুন্দর করে লিখেছেন, আল্লাহ কভি ऐसा बोझ नहीं डालता जो तुमसे संभाला ना जाए। I repeat again, अल्लाह कभी ऐसा बोझ नहीं डालता जो तुमसे संभाला ना जाए। तुम्हें बस टूटना नहीं है क्योंकि तुम्हारी रब को तुम्हारी ताकत पर पूरा यकीन है। कभी तन्हा लगे तो याद रखना कि रब तुम्हारे करीब है, और ये भी याद रखना कि हर रात के बाद दिन की रोशनी जरूर निकलती है। बस सब्र का दामन थाम के रखो, बस सब्र का दामन थाम के रखो, और यकीन रखो जो आज टूटा है वो कल तुम्हारे लिए रहमत का वजह जरूर बनेगा। ठीक किना बोलेन? উনি বলছেন আজকের দিনটাই আসল দিন নয়। অনেক যুবক এখানে বসে আছে, ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে যায়, তোমাকে ছাড়া আমি বাঁচবো না জান। আছে না নাই বলেন আপনারা সবাই? আচ্ছা, আপনারা এমনভাবে হাসলেন মনে হচ্ছে আমি অবাস্তব কথা বললাম। আমাকে উত্তর দেন, অবাস্তব বললাম না বাস্তব বললাম? আরে বেটা, দুনিয়াতে শুধুমাত্র ওই একটা মেয়েই নাই, মাথায় রাখবা, যেই মেয়ে তোমাকে আজকে ছেড়ে গিয়েছে, তোমার ক্যারিয়ারে তুমি ভালো কিছু করো, ওরকম কয়েক লাখ মেয়ে তোমাকে বিয়ের জন্য তোমার পেছনে লাইন ধরে দাঁড়িয়ে যাবে। ঠিক কিনা বলে? और भी दुख है जमाने में मोहब्बत के सिवा, राहत और भी है वसल के राहत के सिवा, तू नहीं तो कोई और सही, कोई और नहीं तो कोई और सही, बहुत लंबी है ये जमीन मिलेगी लाखों हंसी, इस जमाने में सनम तू अकेला तो नहीं। তুমি ছাড়ছো তো কি হয়েছে, তোমার মতো সকিনা জয়নার কোনো বেল আমার কাছে নাই। আমি বিশ্বাস করি আমি যদি সফল হতে পারি, ভালো প্রতিষ্ঠিত যুবক হতে পারি, দিনদার হতে পারি, আল্লাহ আমার জন্য খাদ্যের মতো মেয়ে ব্যবস্থা করেই দিবে ইনশাআল্লাহ। ঠিক কিনা বলে? অতএব মাথায় রাখতে হবে, আজ থেকে ভেঙে পড়ার কোনো কারণ নাই। ব্যবসায় লস হতে পারে। আমি ছোট্ট একটা আমার লাইফের কথা বলতে চাই, যদি আপনারা আমার উপরে রাগ না করেন, পারমিশন কি আছে বলার নাকি নাই? আর একটু জোরে, পারমিশন কি আছে? আমি 2 বছর আগে, না 2 বছর না, মেবি ইট হ্যাজ বিন অন ইয়ার, 1 বছর সামথিং কম বেশি হবে, একটা গাড়ি কিনলাম যমুনা ফিউচার পাশের এক শোরুম থেকে। তো গাড়িটা যখন কিনলাম ভাবলাম যে ঠিক আছে, দিনের কাজটা সহজ হবে, এইবার আরামে প্রোগ্রাম করব, ভালোই হইল। তবে এটা তো আমার শক্তি না, এটা আমাকে সাধ্য কে দিয়েছে? ওরে ভাই কথা কম না কে, দেশে কিটা দিয়েছে কে? আল্লাহ আমাকে সাধ্য দিয়েছে। তো গাড়িটা যখন কিনলাম, ব্র্যান্ড নিউ কার, লুকিং লাইক জাস্ট লাইক এ ওয়াও, দেখতে সুন্দর। তো গাড়ি কেনার জাস্ট 7 দিন পরে, যারা নিজের কামাই করেন
তারা বুঝবেন যে 1,00,000 টাকা লস হইলে গায়ে কেমন লাগে। যারা নিজের কামায়ে চলেন তারা বুঝবেন সংসারের বোঝা কত বড় বোঝা। এক চান্সে আমার গাড়ি ছিল 70 কিংবা 80-তে, আমি ইউটার্ন নিব ডান দিকে। ইট ওয়াজ রেইনি সিজন, বৃষ্টি হচ্ছিল। ড্রাইভার সাহেব যখন গাড়িটা এই দিকে জাস্ট টার্ন নিয়েছেন, বৃষ্টি ছিল, কাদা ছিল, তো টার্ন নেওয়ার সময় গাড়ির চাকাটা আর ওয়ার্ক করে নাই, কাজ করে নাই। গাড়ির ডান দিকে যাওয়া বাদ দিয়ে একবার এমনে, সেকেন্ড টাইম এমনে, থার্ড টাইম এমনে, এইভাবে উল্টাইছে শূন্যে শূন্যে উঁচুতে 3বার ঘুরে সোজা খালের মধ্যে পড়ছে। একদম খালে পানি উঠতে শুরু করেছে। বিশ্বাস করেন সেই মুহূর্তে মনে হয়েছিল জাস্ট একটাই বাক্য, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আই এম গোইং টু ডাই। শেষ, লাইফ ইজ এন্ড হিয়ার, জীবন শেষ। কিন্তু ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, আমার স্টাফ, আমার পিএস, মিডিয়ার ভাইয়েরা, আমার ড্রাইভার, সব মিলাই আমরা 7 জন ছিলাম। যেখানে বাঁচার কথা নয়, যেখানে বাঁচা ইজ কোয়াইট ইম্পসিবল সাবজেক্ট, বাঁচাই সম্ভব নয়, সেই অবস্থায় আল্লাহ আমাদের 7 জনের গায়ে এক চুল পরিমাণ কোনো আঘাতও লাগতে দেয় না। এখানে সাক্ষীরা আছে, এখানে সাক্ষীরা বসে আছে, কিচ্ছু হয় নাই। আমি বসে গেলাম, ভাবলাম ইস রে, সব সঞ্চয় দিয়ে, সব টাকা দিয়ে, ব্যাংকের টাকা, বিকাশের টাকা, নগদের টাকা, বন্ধুর টাকা, আমার পিএস আমাকে টাকা দিয়ে হেল্প করেছে যে হুজুর গাড়িটা কিনেন, সুবিধা হবে, 7 দিনে মাটি। কিন্তু তখন এই আয়াতটা যদিও জানতাম হাফেজ হিসেবে, বাট মিনিংটা বুঝে আসে নাই। জাস্ট 2 সপ্তাহ স্টাডি করলাম, তখন বুঝে আসলো আল্লাহ যতই লস বান্দাকে দিক না কেন, কোথাও না কোথাও আল্লাহ পুষিয়ে দেয়, অবশ্যই পুষিয়ে দেয়, নয় বান্দা বাঁচতে পারতো না, যে কিনা বলে। অতএব প্রথম মেসেজ, যত কষ্ট এসেছে ভরসা হারাবো না, ভরসা রাখবো এক সত্তার উপরে। বলেন সবাই, তিনি কে? এবার সবাই 2 হাত তুলেন, সবাই আমি যা বলবো তাই বলবেন। সবাই একটু কাশি দেন। আচ্ছা, বাজে এখন 6টা 7। আপনারা কি ওয়াজ শুনতে চান নাকি চান না? আপনারা কি বিরক্ত হয়ে গেছেন না ঠিক আছে? সবাই একটু কাশি দেন। একটা তাকবীর দিবেন সবাই, লিল্লাহি তাকবীর। বলেন সবাই, হুজুর। এত আস্তে কলি হবে না, নে জোরে কতি হবে? বলেন হুজুর। আমরা যশোরের সওয়াল আপনারে ওয়াদা দিচ্ছি, দোয়া না করে আমরা কেউ উঠে যাব না নে। আরে জোরে কতি হবে, যাব না নে। বলেন সবাই আওয়াজ করে ইনশাআল্লাহ। হাত নামা। আর এক আয়াতে আল্লাহ তাআলা বলছেন, বান্দা শোনো, আমি আমার বান্দার কপালে যা লিখে রেখেছি তার বাহিরে কিছু হবে না, আর যা লিখে রাখি নাই বান্দা যতই চেষ্টা করুক এটা তার জীবনে ঘটবে না। আমি আবারও বলছি, আচ্ছা এদিকে তাকান তো, আমি ঘেমে গেছি, আপনারা আমার দিকে তাকাবেন। আমি আয়াতটা ব্যাখ্যার জন্যই বললাম, আমার চেহারা দেখবেন সবাই। জাস্ট একটা আয়াতের ব্যাখ্যা করতে চাই এই জন্য। বলেন তো, আমার টুপির এই নিচে এটার নাম কি? কপাল, রাইট আনসার। এটার নাম কি? কপাল। এই কপালটা হচ্ছে ভাগ্যের প্রতীক, নাকটা হচ্ছে সম্মানের প্রতীক। আমরা বলি তোর কপাল খারাপ রে। কপাল মানে কি কপালে খারাপ? কপালটা খারাপ তা নয়, তোর ভাগ্য খারাপ। আমি কি কথা ভুল বললাম না ঠিক বললাম? বলেন। কপাল হচ্ছে ভাগ্যের প্রতীক। আল্লাহ বলছেন, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ওয়া ইউরিদিকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলি। বাঙালি মাঝে মাঝে বলে, রাখে আল্লাহ মারে কে? মারে আল্লাহ। কথা বলতে হবে, মারে আল্লাহ, রাখে কে? রাখে আল্লাহ, মারে কে? আপনারা বলেন তো, নবীজির একমাত্র কুমারী ওয়াইফের নাম কি ছিল? এ ভয় পাচ্ছেন কিসের জন্য? বুঝলাম না তো, ভয় পাচ্ছেন কিসের জন্য ভাই? বলেন সবাই, নবীজির একমাত্র কুমারী বউয়ের নাম কি ছিল? আর একটা প্রশ্ন খুবই সেন্সিটিভ, একটু বুঝে উত্তর দিবেন, একটু বুঝে উত্তর। মাদ্রাসার ছাত্রদের কেউ বলছি, বুঝে উত্তর দিবেন। নবীজির বন্ধু তো অনেকেই ছিলেন, অনেকেই তো বন্ধু ছিলেন সাহাবীদের মাঝে, তবে সবচেয়ে বেস্ট ফ্রেন্ড নাম কি ছিল তার? আবু বকর। বলেন সবাই সুবহানাল্লাহ। 26 সফর, মুহররম মাস শেষ, সফর মাসের 26 তারিখ আল্লাহ রসুল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের দরজায় এসেছেন। এসে বলছে, আবু বকর প্রস্তুত হয়ে যাও, আমাদেরকে হিজরত করতে হবে। জাস্ট দেখেন, এটা হচ্ছে দরজা। হি জাস্ট নকড দ্য ডোর লাইক দিস, টক। একটা
একটা আওয়াজ দিয়েছে, সঙ্গে সঙ্গে আবু বকর দৌড় দিয়ে আসছে, গেট খুলে দিয়েছে। আরে আবু বকর, কেবল ডাকলাম, কেবলই খুলে ফেললা, হাউ কাম ইট পসিবল? আবু বকর ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন থেকে বলেছেন আমি আপনার হিজরতের সাথী হব, তখন থেকে নিয়ে প্রত্যেকটা মুহূর্ত আমি অপেক্ষায় থাকি, এই বুঝি আল্লাহ আমাকে ডাক দিবে হিজরতের জন্য। সুবহানাল্লাহ পড়েন সবাই। আমি আপনার অপেক্ষায় ছিলাম, প্রস্তুত থাকো, যেতে হবে আমাদের সবাইকে। জাস্ট দুইজন মিলে আমরা হিজরত করব মক্কার থেকে মদিনায়। যখন হিজরতের টাইম আসলো, বের হয়ে গেলেন। লম্বা ঘটনা, জাস্ট প্রেসাইজলি বলছি শর্টকাটে মূল মেসেজ দেওয়ার জন্য। এটা হচ্ছে আমার পা, এটা আমার গোড়ালি, এটা আমার পায়ের আগা বা পাতা, যাই বলেন না কেন। আচ্ছা, আমার হাত কি দেখা যায়? দেখা গেলে কন না ভাই, দেখা যায়? এটা হচ্ছে হাত, বাট এক্সাম্পল দিচ্ছি পা হিসেবে। এটা হচ্ছে পায়ের সামনে, এটা হচ্ছে পায়ের পেছনে গোড়ালি। তো হাদিসে আসছে আল্লাহ রসুল পাটাকে সামনের দিকে ভর করে হাঁটছিলেন, আর পেছনের গোড়ালিটা হালকা, আলেমরা ভালো বুঝবেন, আমার চেয়ে আরো বেশি তারা জানেন, উঁচা ছিল। এর কারণ কি? কারণ আরব বিশ্বে ফুট ট্রাকার ছিল, তাদেরকে আরবিতে বলা হয় কাফিল আথর, যারা মানুষের পদচিহ্ন দেখলে বুঝে ফেলতো এই মানুষটা গিয়েছে কোথায়। রসুল সামনের দিকে ভর করে হাঁটছিলেন। যখন গারে সৌরে পৌঁছে গেলেন, নবীর পাটা জখম হয়ে রক্তাক্ত হয়ে গিয়েছিল। আরে বন্ধু কাকে বলে? আইফোন 16 প্রো ম্যাক্স থাকলে বন্ধু হওয়া যায় না, R15 থাকলে বন্ধু হওয়া যায় না। আরে বন্ধু তো আমার সে হবে যে আমার খারাপ সময় হাতটা শক্ত করে বলে, বন্ধু কেউ নাই, আমি তোর পাশে আছি, ঠিক কিনা বলে? দিস ইজ কল্ড রিয়েল ফ্রেন্ড। আজকালকার বন্ধু হয়ে গিয়েছে স্বার্থপর। টাকা থাকলেই বলে, বন্ধু তোর মতো বন্ধু আর কেউ নাই রে ভাই, তুই আমার আসল বন্ধু। আর যখনই টাকা শেষ হয়ে যায়, বন্ধু দূরের কথা, ঘরের বউটা পর্যন্ত পর হয়ে যায়, ঠিক কিনা বলে? বলছে নবী টেনশন নাই, আমি আপনার সঙ্গে আছি। তো দেখেন নবীকে ঘাড়ে নিয়েছেন কেমন করে? এই ঘাড়ে না, ঘাড়ে নেওয়া মানে বাচ্চার মতো ঘাড়ে নেওয়া নয়, দুই পা মাজা বরাবর নিয়েছেন, আর এই হাত দিয়ে রসুল আবু বকরের ঘাটটা শক্ত করে ধরেছে। আর পাহাড়ের নিচুর থেকে নিয়ে আল্লাহ রসুলকে নিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের চূড়ায় পৌঁছে গিয়েছে, বন্ধুর জন্য স্যাক্রিফাইস করেছে, একটা মুহূর্তের জন্য উফ শব্দ করে নাই। এত আস্তে সুবহানাল্লাহ বললেন, জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু কাফেররা লোকেশন ট্র্যাক করতে 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 একদম পৌঁছায় গিয়েছে গারে সূরের একদম দরজার সামনে, যেখানে রসুল বসে আছে। আর আল্লাহর কুদরত দেখেন, যে নসিব মে হ্যায় वो कभी छिन नहीं सकता, जो नहीं है वो कभी मिल नहीं सकता। হ্যাঁ, যারা ভাগ্যে আছে এটা মিলবেই, আর যা ভাগ্যে নাই তা আসবে না। কাফেররা যাওয়ার পূর্বে আল্লাহ তাআলা গুহার গেটের সামনে দুইটা কবুতর নিয়ে আসলেন। দুইটা কবুতর ডিম পেড়েছে, আর পুরো গারে সৌরের গেটটা মাকড়সার জাল দিয়ে ভরে দিয়েছে। তো যে ফুড ট্রাকার, যে লোকেশন ট্র্যাক করছে, আপনাদের মাহফিলে আসলাম, আমাকে আমার ভাই লোকেশন দিয়েছেন, এই জায়গার লোকেশন টিপ পারলাম, ডানে বামে লেফট সাইড রাইট সাইড মিলায় সব চলে আসলাম, ফাইনালি পৌঁছায় গিয়েছি। এখন ওই ডোর গেট, ওখানে কাফেররা, আর আল্লাহ রসুল ভেতরে অবস্থান করছে। কাফেরদের যে সর্দার, যে লিডার, আরে তোর মাথা খারাপ বেটা, তাকায় দেখ, পুরো দরজা মাকড়সার জাল দিয়ে ভরা, দরজার সামনে ডিম পেড়ে রেখেছে কবুতর। এটা মুহাম্মদের জন্মের আগের মাকড়সার জাল, এখানে রসুল থাকতেই পারে না। আর আবু বকর থরথর থরথর করে কাঁপছে, এই ভয়ে রসুলকে যেন হত্যা না করে ফেলে। আল্লাহ রসুল বললেন, আবু বকর নেভার লুজ হোপ, ভয় পেও না, লা তাহজান ইন্নাল্লাহা মা'না, আল্লাহ তোমার সঙ্গে আছেন, আমার সঙ্গে আছেন। আর মাথায় রাখবা, আল্লাহ যদি আমাদেরকে বাঁচাইতে চায়, কাফেরদের আন্ডা বাচ্চার কোনো ক্ষমতা নাই, তোমার আমার একটা চুল বাঁকা করে তারা দেখাই দিবে, ঠিক কিনা বলেন? কিচ্ছু করতে পারবে না, চুপ করে বসে থাকো। এবার কাফেরদের লিডার এক ধমক দিয়েছে, তত সাহস কম না, ভুল জায়গায় নিয়ে আসছিস। সঙ্গে সঙ্গে তারা গারে সোরকে ত্যাগ করে নিচে নেমে গিয়েছে। আর আবু বকরের হাসিটা এমন ছিল, তার হাসিটা ওই মুহূর্তে এমন ছিল যেন আবু বকরের জানটা বের হয়ে গিয়েছিল, ওই মুহূর্তে তার জানটা আবার ফিরে এসেছে। সুবহানাল্লাহ। শিক্ষা কি পেলেন? আমি একটা কথা বলবো, বাজে ভাষায় নিবেন না। আমাদের বাড়ি খুলনা, তো
আমাদের জবান একটু কাটা, মাঝে মাঝে অনেক কথা বুঝে শুনে ক্ষতি পারি না, বুঝছেন, যা মনে আছে তাই বলে ফেলি। তো যাই হোক, বলতে চাচ্ছিলাম, আশেপাশে কিছু লোক আছে দেখবেন, আপনি যখন সফলতার সিঁড়িতে বেয়ে বেয়ে উঠবেন, কিছু কুকুর আছে ঘেউ ঘেউ করতেই থাকবে। হ্যাঁ, রাস্তায় যখন যান গাড়ি নিয়ে, কিছু কুকুর ঘেউ ঘেউ করে না? তো কথা না বললে বুঝি কেমবেলা ভাই, করে কি করে না বলে? এখন কি আপনি কুকুরের সঙ্গে আলাপ করেন না গাড়ি টান দিয়ে বের হয়ে যান? হ্যাঁ, গাড়ি টান দিয়ে বের হয়ে যান। তার মানে যারা পিছে থাকবে তারা পিছেই থাকবে, আর যে সামনে এগিয়ে যাবে সে সামনে এগিয়ে যাবে। যার ভাগ্যে আল্লাহ সফলতা লিখে রেখেছে, পুরো দুনিয়া মিলেও তার পথের বাধা হয়ে আটকাতে পারবে না, ঠিক কিনা বলে? अल्लाह अगर मेरे साथ है तो मुझे किसी की ज़रूरत नहीं है, और अगर अल्लाह मेरे साथ नहीं है तो मुझे किसी से कोई परवाह नहीं है। আল্লাহ যদি আমার সঙ্গে থাকে কেউ কিছু করতে পারবে না, আর যদি আল্লাহ আমার সঙ্গ ছেড়ে দেয়, হাজার সঙ্গ থাকলেও আমার জীবনে কিছুই হবে না, ঠিক কিনা বলে? অতএব প্রিয় ভাইয়েরা, আমি এখন এই মুহূর্তে এই মেসেজটা একজনের থেকে জিজ্ঞেস করতে চাই। জাস্ট দাঁড়িয়ে বলবেন, 3 নম্বর আয়াতটা বলবো, স্যার কথা বলবেন, দোয়া করে গো ব্যাক টু মস্ক অ্যান্ড দেন উইল গো ব্যাক টু হোম। এখানে শেষ, নামাজ পড়ে বাসায় একটা কাশি দেন, সবাই তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এক যুবক কল দিয়েছে, বলছে হুজুর আমি আর বাঁচতে চাই না, আমি মরে যাব, তো ফাঁসি নেওয়ার পূর্বে আমি আপনার সঙ্গে, মানে সে ফাঁসিতে ঝুলবে আর কি, তো আমার সঙ্গে লাস্ট থাকে না, একটা কথা বলবো আপনার সাথে, একটা ইচ্ছা ছিল বা ভালোবাসা বা পরামর্শ চাই, এরকম টাইপের একটা ব্যাপার স্যাপার। তো হুজুর আমি তো মরেই যাব, তো শেষ কথা একটু বলতে চাই। তো বললাম আমি তো বুঝতেই পারছি খুব আবেগ, সেই আবেগে সে আছে, মরে যাবে ভাব। তো বললাম তোমার কি হয়েছে আমাকে বলো তো। বলছো হুজুর মেয়ে মানুষ কি এত বেঈমান হয়? আর হাসলেন কেন? এটাই বলছি, মেয়ে মানুষ কি এত বেঈমান হয়? সব দিলাম, মন দিলাম, ভালোবাসা দিলাম, তাকেই চাইলাম, সে বেঈমানি করে এখন আরেকজনের বউ হয়ে গিয়েছে, এই জীবনের কোনো মানে নাই। আমি বললাম রে বাবু একটু বোঝার চেষ্টা করো। এবং এখানে আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গরা বসে আছেন, আপনারা আমার এই ওয়ার্ড, এই সেন্টেন্স, এই বাক্য, এই জুমলা মাইন্ডে নেবেন না। ইটস জাস্ট ফর দ্য ইয়াং পিপল, ইটস জাস্ট ফর দ্য ইয়াং পিপল। আমি একটা কথা আমার ব্যক্তিত্বের বাহিরে এসে বলছি, যেই মেয়ে তোমাকে রেখে তার স্বামীর সঙ্গে শুইতে পারে, বাচ্চা নিতে পারে, তো সে যদি মেয়ে হয়ে একটা বিয়ে করতে পারে, তুমি মরদ মানুষ, বেটা মানুষ, ও বিয়ে করছে একটা, তুই বিয়ে করবা 4টা, তুমি বাঘের বাচ্চা, তোমার পরোয়ার কোনো টাইম নাই। কোনো মেয়ের জন্য আমার জীবন বরবাদ হয়ে যাবে, ইয়ার ইয়ে তো নেই হো सकता यार। তার জন্য একটা বিয়ে জায়েজ, আমার জন্য 4টা বিয়ে জায়েজ। আরে ফাঁসিতে ঝুললে সে ঝুলবে, আমি তো এনজয় করে বাঁচতে চাই, ঠিক কিনা বলেন? অতএব ভাগ্যে যা আছে হারিয়ে যাবে না, আর ভাগ্যে যা নাই এটা নিয়ে আফসোস করা যাবে না। তবে at-taqdiru la yarut, your destiny will never change, but you can change your destiny with the supplication, by the dua. যেই বান্দা দোয়া করতে থাকে, আল্লাহ বলছে বান্দার দোয়ার মাধ্যমে আমি আল্লাহ বান্দার ভাগ্যটাও পরিবর্তন করে দেয়। সুবহানাল্লাহ পড়ে সবাই। লাস্ট একটা আয়াত বলে শেষ করতে চাই। আমার কি পারমিশনটা আছে বলার? এটা ভালোবেসে জিজ্ঞেস করছি, বলেন সবাই আছে? সবার পারমিশন আছে? শেষ একটা আয়াত বলেই শেষ করতে চাই। আমাদের 2-1টি কাজ বাকি আছে, বুঝে গেছি, পয়েন্ট বুঝে গেছি। সবাই একটু কাশি দেন, তাকবীর দেন সবাই, নারে তাকবীর। আওয়াজটা কমে গেল মনে হয়, আরেকবার নারে তাকবীর। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. الله أكبر. Allah says in this ayah, oh my worshipper, if you have committed huge sins in your life, لا تقنطوا من رحمة الله, never lose hope from the mercy of your Lord. যতই গুনাহ হয়ে যাক ভরসা হারাবা না, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাবা না। ইন্নাল্লাহা
ইয়াগফিরুল যুনুবা জামিয়া, জাস্ট রেইজ ইওর টু হ্যান্ডস টু ইওর লর্ড। দুই হাত আল্লাহর দিকে তোলো আর বলো, আল্লাহ আমি আমার জীবনে অনেক অন্যায় করেছি, অনেক জুলুম, অনেক পাপ করেছি, আল্লাহ প্লিজ ফরগিভ মি। আল্লাহ রে তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ বলছেন ইয়াগফিরুল যুনুবা জামিয়া, এট দ্য সেম টাইম আই উইল ফরগিভ অল দ্য সিনস অফ ইওর লাইফ whatever you have committed in your past life. আল্লাহ বলছে, বান্দা তুই যখন তওবা করবি, তোর চোখের পানি নাকের ডগার আসার আগেই আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ পড়েন। অতএব আমার সঙ্গে এখন তওবা করবেন সবাই, দুই হাত তোলেন সবাই। আমি যা বলতে বলবো তাই বলবেন, তবে আমি এখানে নিজেকে খুব বড় অহংকারী মনে করছি না, আমি ভালোবেসেই বলতে চাই। হাত তোলেন সবাই, হাত তোলেন, বলেন সবাই আমাকে প্রথম ওয়াদা। বলেন সবাই, যশোরের ভাইরা হুজুর। আর একটু জোরে কতি হবে হুজুর। আপনারে ওয়াদা দিচ্ছি, দোয়া করেই বাসায় যাব। আওয়াজ দিয়ে বলেন সবাই ইনশাআল্লাহ। আর একটা ওয়াদা আল্লাহর সাথে। এবার হাতটা আর একটু উঁচু হবে, একটু সবর, একটু সবর। সবর কা ফল হামেশা মিওয়া হতা হয়। একটু ধৈর্য, ধৈর্যের ফল মিষ্টি হয়। বলেন সবাই সিরিয়াস হয়ে, একদম সিরিয়াস মুডে নিজেকে আনুগত্য প্রবণ করে নত হয়ে আল্লাহ। মাশাআল্লাহ, পেছনে আওয়াজ আসছে, পেছনে আওয়াজ আসছে, সামনের আওয়াজ আরো জোরে চাই, বিকজ দেয়ার আ হিউজ ক্রাউড, অনেক বেশি লোক সামনে। বলেন সবাই আল্লাহ তোমার দরবারে দিল থেকে তওবা করলাম। ও আল্লাহ তুমি আমার জীবনের সব গুনাহ মাফ করে দাও। একবার জোরে কম দিয়ে আমিন। লাস্ট বাক্য, এই বাক্যটাই শেষ ওয়াদা, শেষ ভালো যার সব ভালো তার। বলেন সবাই আল্লাহ এই রোকেয়া এন্টারপ্রাইজের মাহফিল থেকে আমি তোমার কাছে, ডানে সাউন্ড ইজ আ লিটল বিট, খুব সাউন্ড কম আসছে। বলেন সবাই তোমার কাছে দিল থেকে ওয়াদা করলাম, আজ থেকে এক ওয়াক্ত নামাজ, একটু জোরে, এক ওয়াক্ত নামাজ আর কখনো ছাড়বো। আমার দুই হাত দেখবেন, আমি যেমনে বলবো তেমনে ছাড়বো না। আরো জোরে, আরে ওয়াদা কোন আল্লাহ কবুল করতে পারে, ছাড়বো না। বলেন সবাই আওয়াজ করে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সবাইকে নামাজি বান্দা হিসেবে কবুল করে। পড়েন সবাই আমিন।